শুধু টুয়েলভ ফেল দেখলে হবে? এটা তো একবার দেখুন, টুয়েলভ ফেল ফুটে যাবে। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, your attention please, this is so free। তো আমি একটা সিনেমা রেকমেন্ড করছি যেটা নিয়ে খুব একটা কথা হয় না। অনেক বড় বড় সিনেমা নিয়ে কথা হয় এখানে, যা এগুলো খুব পপুলার, বাট এইসব সিনেমা না আন্ডাররেটেড হয়ে থেকে যায়। জাস্ট কোনো জায়গায় অ্যাপ্রিসিয়েশন পায় না, আর কোনো জায়গায় কথা হয় না। এটা হলো একটা মাইলস্টোন। এটা হতে পারতো, কিন্তু এটা সেটা হতে পারেনি। এবং এটা নেটফ্লিক্সে মুক্তি পেয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কোনো রকম এই বিষয়ে কথাই হচ্ছে না। তো আমি কথা বলতে চলেছি শ্রীকান্ত। এই সিনেমাটা এতটা ইন্সপায়ারিং একটা সিনেমা, এবং এতটা ডিপ মিনিং রয়েছে সিনেমার মধ্যে। তো এই সিনেমাটা আমি কিচ্ছু বলবো না, স্টোরি নিয়ে কিছু বলবো না, না কোনো স্পয়লার দেবো। জাস্ট এটাই বলতে চাই যে একদম এইটা স্কিপ করে দেবো। এসব ভিডিও দেখার দরকারই নেই, এসব ফালতু ভিডিও দেখবেন না। গিয়ে সিনেমাটা একবার দেখুন, জাস্ট দেখুন। জাস্ট মাইন্ড ব্লোয়িং সিনেমা। মানে এতটা সুন্দর স্টোরি টেলিং সিনেমার মধ্যে রয়েছে, এবং এখানে রাজকুমার রাওয়ের যে পারফরমেন্স টপ নচ। মানে আমি লাস্ট তার পারফরমেন্সে মুগ্ধ হয়েছিলাম। নিউটনে তো ছিলই, এবং আরও একটা সিনেমা ছিল যেটার নাম ছিল, আমার নামটা এটা ঘরে ট্র্যাপ হয়ে যাবে, সিনেমাটার নাম ট্র্যাফিক মনে হয় যত সম্ভব। ওই সিনেমাটা ছিল দুর্ধর্ষ পারফরমেন্স ছিল। এখানেও কিন্তু যে লেভেলের পারফরমেন্স দিচ্ছে, এই যে ক্যারেক্টারটা, আমার মনে হয় উনি ছাড়া কেউ করতে পারতেন না। হোয়াট আ সুইট ক্যারেক্টার। এইসব ক্যারেক্টারের জন্য একটা ভার্সেটাইল অ্যাক্টর দরকার, প্রপার অ্যাক্টর দরকার। তো রাজকুমার রাওর আগে জাস্ট কেউ আসতেই পারে না এই ক্যারেক্টারে। এই সিনেমাটা যখন আপনারা ফার্স্ট দেখছেন, কিছু কিছু জায়গা আপনাকে বোর করবে, ডেফিনেটলি করবে, বাট যত সিনেমাটা এগোতে থাকবে তত বেশি সিনেমাটার সাথে আপনারা জুড়তে থাকবেন। মাইন্ডের সাথে এটাই বলবে যে ওয়াহ, সিনেমাটাকে আমি কী ভাবলাম আর কী চলছে। ওটা জাস্ট দারুণ লাগবে সিনেমাটা। টুয়েলভ ফেলের সাথে যদি আমি কম্পেয়ার করি, দুটো এক জায়গায় থাকবে। যতটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে টুয়েলভ ফেল, যেটা বিশাল বিশাল জায়গায় অ্যাপ্রিসিয়েট হচ্ছে সিনেমাটা নিয়ে, কিন্তু এটা সেটা 1% পাচ্ছে না। এটা নিয়ে কোনো জায়গায় খুব একটা কথা হচ্ছে না। আমার খুব খারাপ লাগছে। এরকম একটা সিনেমা নিয়ে কোনো জায়গা, আমি ফেসবুক অনেক পেজ দেখি যেখানে অনেক আন্ডাররেটেড সিনেমা নিয়ে কথা বলা হয়, বাট এটা নিয়ে কোনো জায়গায় কিছু হয় না। আশা করি এই সিনেমাটা নিয়ে কথা হবে। আর এই ভিডিও যদি একজনও দেখে থাকে, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে এই সিনেমাটা কোনোভাবে মিস করবেন না, জাস্ট মিস করবেন না। কারণ এরকম মাইলস্টোন সিনেমা না খুবই কম, খুবই কম। এখানে ডিরেকশন থেকে শুরু করে আর্ট ডিরেকশন সব কিছু একদম জাস্ট অসাধারণ, অসাধারণ একটা সিনেমা। কিন্তু আমার এই যে সিনেমার স্টোরি টেলিং, সেটা অনেক মানে জাস্ট টপ লেগেছে, জাস্ট টপ। তো এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই